বন্ধুরা আজ বাড়িতে রান্না করলাম ঝিঙে বাটা, যেটা আমি চিংড়ি মাছ দিয়ে বেটেছিলাম। একদম কিছু নতুন একটা রেসিপি, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে এখানে নিয়েছি একটা ঝিঙেটাকে ছুলে ভালো করে কেটে নিয়েছে, তার সঙ্গে নিয়েছি 3টে লঙ্কা। আমি কিন্তু এখানে লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর লঙ্কাগুলো না প্রচুর পরিমাণে ঝাল ছিল। এরপরে কড়াই বেশ খানিকটা তেল দিয়ে তার মধ্যে ঝিঙে লঙ্কা দিয়ে দিয়েছি, তার ভালো করে ভেজে নিলাম, হালকা একটু ভেজে। এরপরে আমি দিয়ে দিলাম গোটা রসুন কিন্তু বাটা দিইনি, আমি এখানে গোটাই দিয়েছি। আর তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো কিন্তু আগে থেকে ভাজা ছিল, তাই কিন্তু আমি আলাদা করে ভাজিনি। এবার ভালো করে এটা ভেজে নেব। এটা কিন্তু খেতে দুর্দান্ত, একদম মুখে লেগে থাকার মতো। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তোমরা বাড়িতে ট্রাই করে আসো, তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এটা কিন্তু চিংড়ি মাছ আর রসুন বাদ দিয়ে নিরামিষভাবেও কিন্তু করা যায়, কিন্তু আমি আজকে চিংড়ি মাছ আর রসুন দিয়েই করেছি। আমার কাছে সেটা বেশি ভালো লাগে। আর আমি এখানে খুব একটা বেশি চিংড়ি মাছ দিইনি, কয়েকটা মাত্র চিংড়ি মাছ দিয়েছি। আর বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ, তার ভালো করে এটা আরো কিছুক্ষণ ধরে ভেজে নেব। এটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার ঝিঙেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এটা আমি তুলে নেব, তারপর এটা আমি বেটে নেব। আমি কিন্তু সবকিছু একসঙ্গে মিক্সিতে বেটেছি, তোমরা চাইলে শিলনোড়াও বাটতে পারো। আমি কিন্তু ঝিঙেটা কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম, তারপর কিন্তু বেটে নিয়েছি। এরপর কড়াই দিলাম বেশ খানিকটা ঘি, তারপর দিলাম কালো জিরেটা হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিলাম ঝিঙে বাটা। তোমরা কিন্তু এখানে ঘির বদলে তেলও দিতে পারো, কিন্তু আজকে আমি ঘি দিয়েই করেছি। এবার ঝিঙেটা একভাবে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, যাতে তলায় লেগে না যায়। আর এটা কিন্তু একদম ভালো করে শুকিয়ে নেব। আমি কিন্তু বাটার সময় একটু জল দিইনি, এমনি কিন্তু বেটেছি। এখন এর মধ্যে হালকা যে জল ভাবটা রয়েছে, এটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। আর একভাবে নাড়াচাড়া করতে হবে। একভাবে নাড়াচাড়া না করলে কি হবে, যে তলায় এটা লেগে যাবে আর পুড়েও যাবে। তার জন্য ভালো করে নাড়াচাড়া করতে থাকছিলাম আমি। আর এর মধ্যে না একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, তবে খুব একটা বেশি না দিলেও চলবে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। তারপর এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছিলাম আরো কিছুটা পরিমাণে কাঁচা তেল, আর দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে চিনি। তারপর ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। এই চিনিটা তোমরা স্কিপও করতে পারো। লাস্টে লবণ দিয়েছি, আমার মনে হয়েছিল যে প্রথমে লবণটা আমি একটু ভাজার সময় অল্পই দিয়েছি, তার জন্য পরে একটু লবণ দিয়েছি। আমার রান্না কিন্তু একদমই হয়ে গেছে। বেশ আর একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ঝিঙে বাটা, মানে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ বাটা। এটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল আমার কাছে। তোমরা বাড়িতে ট্রাই করে আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। একবার খেলে তো বারবার খেতে ইচ্ছা করে। তো আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।